সন্দেহ নাই, মূল ইন্ধনটা কিন্তু দেশের বাইরে থেকে রয়েছে। আপনাকে একটা পরিসংখ্যান দিতে চাই, গতকাল যে পরিসংখ্যানটা দিয়েছি, $150 বিলিয়ন হাইয়েস্ট ইনকাম গার্মেন্টস সেক্টর থেকে হয় চায়না। সেকেন্ড কিন্তু বাংলাদেশে $40 বিলিয়ন, থার্ডটি কিন্তু ভিয়েতনাম, 25 কিন্তু ইন্ডিয়া। এবং আমাদের একটা সন্দেহ যে এই গার্মেন্টসে বাংলাদেশে গ্যাঞ্জাম, বাংলাদেশে অশান্ত অবস্থা, একটা নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আছে, এখানে বিভিন্ন রকম অভিযোগ আছে। বাংলাদেশের মতো একটা লোক যাদের কোনো কিছু বলার মতো নয়, সেই বাংলাদেশ পৃথিবীর মধ্যে সেকেন্ড ইনকাম জেনারেটিং গার্মেন্টস সেক্টর হবে, এটা হতে পারে। এবং তারা এই মোটিভেশনগুলো করছে। এরপরে টার্কি, ইটালি, জার্মানি, আরও ইউরোপিয়ান কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশকে এই জায়গায় তারা থাকতে দিতে চায় না। বাংলাদেশে যে 10-এর মধ্যে সিরিয়াল না থাকে, তারা অর্ডার ক্যান্সেল করে ইতিমধ্যে হয়তো কিছু কিছু গার্মেন্টস ক্ষতিগ্রস্ত হতে পারে। এই চক্রান্ত কিন্তু শুরু হয়েছে এবং সেইটা কিন্তু চলমান আছে। এবং তারা সুবিধা করতে পারছে না, কেন শ্রমিকরা তাদের ভুলটা বুঝতে পারছে যে আমি যদি 15 দিন না যাই, আসলে শেষ পর্যন্ত গার্মেন্টসে ক্ষতি হবে এবং আমার ক্ষতি হবে। ধাক্কাটা কিন্তু তার ডাইরেক্ট গায়ে লাগছে। এখন শ্রমিকরা ওইসব বিদেশি চক্রান্ত আছে না আছে, তারা তো এটা বুঝতেছে না, কিংবা তাদেরকে ডাইরেক্টলি ওইটা বলছেও না, তাদেরকে কিছু ইন্ধন দিচ্ছে। শ্রমিকরা এখন নিজেদের স্বার্থে কিন্তু এই গার্মেন্টসে যাবে বলে আমি বিলিভ করি। আপনারা তার প্রমাণ কিন্তু 2-3 দিনের মধ্যে পাবেন যে শ্রমিকরা ভুল বুঝতে পারছে এবং শ্রমিকরা চলে যাবে, কারণ তাদের ন্যূনতম কিছু দাবি হয়েছে। আর একটা দাবি করতে হলে তো 2-4 মাস যাইতে হবে। সাথে সাথে সব দাবি করলে তো এটা একটা গার্মেন্টস মালিক দিতে পারবে না। আর সব গার্মেন্টস মালিকের কিন্তু একই রকম সামর্থ্য নাই। কেউ 10,000 শ্রমিক নিয়ে কাজ করছে, কেউ 2,000, 1,500 শ্রমিক নিয়ে কাজ করছে। যে ছোটো গার্মেন্টসটার সামর্থ্য তো ছোটো, এটা বুঝতে হবে। অর্থাৎ শ্রমিকরা আমার মনে হয় না এখানে আরও বাড়াবাড়ি করে নিজেরা এই গার্মেন্টস সেক্টর ক্ষতি করবে, এটা আমার মনে হয় না। এলাকার মানুষের প্রতি আমার কনফিডেন্স আছে, শ্রমিকদের প্রতি কনফিডেন্স আছে, তারা বাড়াবাড়ি করবে আমার মনে হয় না। আপনি অপেক্ষা করে ভালো রেজাল্ট পাবেন 2-4 দিনে। ধন্যবাদ।